হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস চেন্নাই এফসি ম্যাচটি নিয়ে। ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, এছাড়াও এই ম্যাচের লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে, দুটো টিমকে নিয়ে আলোচনা করব, দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলবো। এর পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্ট কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, সব কিছু বিস্তারিত জানাবো। মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস চেন্নাই এফসি এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 31শে মার্চ রবিবার সন্ধ্যে 7:30 থেকে বিবেকানন্দ যৌভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। আর তোমরা যেমনটা জানো এই মুহূর্তে কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেক চলছে, আর এই ব্রেকের পরই কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে 31শে মার্চ রবিবার সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ডে। এর আগের ম্যাচটা হয়েছিল কিন্তু চেন্নাই এফসির হোম গ্রাউন্ডে। আর যদি কথা বলা যায় এই ম্যাচের লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে, এই ম্যাচের লাইভ তোমরা জিও সিনেমা, ডিডি বাংলা এবং স্পোর্টস 18 HD এই চ্যানেলগুলিতে তোমরা দেখতে পারবে। মোবাইলে তো তোমরা একদম জিও সিনেমাতে ফ্রিতে দেখতে পারবে। তো এটা গেল লাইভের ব্যাপারটা নিয়ে। তো যদি কথা বলা যায় দুটো টিমকে নিয়ে, তো দুটো টিমকে নিয়ে যদি কথা বলা যায় আমরা প্রথমত কথা বলে নেব চেন্নাই এফসিকে নিয়ে। তো চেন্নাই এফসি এই মুহূর্তে ওয়েন কোয়েলের হাত ধরে কিন্তু খুব একটা সফলতা পায়নি। যে ওয়েন কোয়েলের হাত ধরে 2019-20 মরশুমে দুরন্ত খেলেছিল চেন্নাই এফসি, সেই ওয়েন কোয়েল বর্তমানে কিন্তু চেন্নাই এফসির হেড কোচই রয়েছে। তবে খুব একটা আহামরি পারফরমেন্স কিন্তু করতে পারেনি এখনও পর্যন্ত চেন্নাই এফসি। তারা কিন্তু সেকেন্ড লেগে 6টা ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র 2টো ম্যাচ জিতেছে। আর বর্তমানে যদি এই দুটো টিমের লিগ টেবিল অবস্থান নিয়ে কথা বলা যায়, মোহনবাগান সুপার জায়ান্ট তারা 18 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে রয়েছে। আর চেন্নাই এফসি তারা কিন্তু 18 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে 11 নম্বর পজিশনে রয়েছে। তো বুঝতেই পারছো টপ 6-এর দৌড় থেকে অনেকটাই ছিটকে গিয়েছে। একরকম প্লে অফের চিন্তা কিন্তু ছেড়ে দিতে হবে চেন্নাই এফসিকে এই ম্যাচটা হেরে গেলে। তো এই ম্যাচটা সহজে হারতে চাইবে না চেন্নাই এফসি, কিন্তু লাস্ট মিনিট পর্যন্ত একটা লড়াই করবে। আর ভালো একটা লড়াই কিন্তু আমরা দেখতে পারবো। মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু লিগ টেবিলের 1 নম্বর পজিশনে যেতে চাইবে। অলরেডি তোমরা জানো মুম্বাই সিটি এফসিকে কিন্তু 3 পয়েন্ট দেওয়া হয়েছে জামশেদপুর এফসির এগেনস্টে, যে ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছিল। তো মুম্বাই সিটি এফসি বর্তমানে তারা কিন্তু 19 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে কিন্তু 1 নম্বর পজিশনে চলে গেছে। তো মোহনবাগান যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে তারা কিন্তু 42 পয়েন্ট পেয়ে যাবে। তো তারাও কিন্তু টপ 1-এ চলে যাবে। তো দেখা যাক মোহনবাগান এই ম্যাচে কি করে। আমাদের তো অবশ্যই নজর থাকবে এই চেন্নাই এফসি ম্যাচে মোহনবাগান টিমের দিকে। আর তোমাদের কি মনে হয় মোহনবাগান কি এই ম্যাচে জয় তুলে নিতে পারবে? অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর সবচেয়ে বড় খবর হচ্ছে এই ম্যাচের আগে একটা দুঃসংবাদ বেরিয়ে আসছে। সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমে যোগ দিয়েছিলেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলার জন্য। তো সেই ম্যাচ খেলার আগে তিনি প্রস্তুতি ম্যাচে কিন্তু চোট পেয়েছে, হ্যামস্ট্রিংয়ে তার একটা চোট হয়েছে। সম্ভবত কিন্তু এই চেন্নাই এফসি ম্যাচেও হয়তো আমরা সাহালকে দেখতে পারবো না, এমনটাই কিন্তু খবর বেরিয়ে আসছে বর্তমান সময়ে। তো সাহাল না থাকাটা কিন্তু এটা মোহনবাগানের জন্য একটা বড়সড় ধাক্কা হতে পারে। তারপরেও সাহালের জায়গায় কিন্তু সেরকম প্লেয়ার রয়েছে, অনিরুদ্ধ থাপা রয়েছে, এবং যদি বাঁ দিক থেকে স্টার্ট করানো হতো সাহালকে সেই জায়গায় কিন্তু লিস্টন রয়েছে বা কিয়ানের মতো প্লেয়ার রয়েছে। তো অবশ্যই সাহালের জায়গাটা রিকভার করার জন্য লিস্টন, কিয়ান এবং অনিরুদ্ধ থাপার দিকে নজর থাকবে। তো দেখা যাক কেমন ইউজ করে সাহালের জায়গাটা কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। এর পাশাপাশি যদি কথা বলা যায় চেন্নাই এফসিকে নিয়ে, তো চেন্নাই এফসি তারা কিন্তু এই সেকেন্ড লেগে 6টা ম্যাচের মধ্যে মাত্র 2টো জিতেছে, যেখানে মোহনবাগান সেকেন্ড লেগে 8টা ম্যাচের মধ্যে 6টা জিতেছে আর 2টো ড্র করেছে। টোটালি আনবিটেন রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট সেকেন্ড লেগটা। অসাধারণ খেলছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস আসার পরে এই মোহনবাগান সুপার জায়ান্ট। তবে চেন্নাই এফসি তারা কিন্তু খুব একটা আহামরি পারফরমেন্স প্রথম থেকেই করেনি। মোহনবাগান সুপার জায়ান্ট এর আগের ম্যাচে চেন্নাই এফসিকে 3-1 গোলে হারিয়েছিল। এই ম্যাচে কত গোলে হারায় এখন এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে, নাকি চেন্নাই এফসি একটা মিরাকেল করে এই ম্যাচে জয় তুলে নেয় সেটার দিকেও আমাদের নজর থাকবে। তো যদি কথা বলা যায় দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে, তো দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে যদি কথা বলা যায়, লাস্ট 5 বারে চেন্নাই এফসি জিতেছে মাত্র 1 বার, মোহনবাগান সুপার জায়ান্ট জিতেছে 2 বার, আর 2 বার কিন্তু ড্র হয়েছে। তো বুঝতে পারছো মোহনবাগান কিন্তু একটা ম্যাচ বেশি জিতেছে চেন্নাই এফসির সঙ্গে, আর ড্র কিন্তু 2 বার হয়েছে। তো অবশ্যই এটার দিকেও নজর রাখতে হবে এই ম্যাচটা ড্র হয়ে যায় কিনা। ড্র হয়ে গেলে মোহনবাগান কিন্তু 2টো পয়েন্ট লুজ করবে, যার জন্য তারা কিন্তু টপ 1-এ যেতে পারবে না, লিগ ফিল্ডের দৌড় থেকে একটু হলেও ছিটকে যাবে। মুম্বাই সিটি এফসি অলরেডি 2 পয়েন্ট বেশি পেয়ে তারা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে, 2
পয়েন্টের ব্যবধান কিন্তু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের থেকে। তো অবশ্যই এই ম্যাচটা মোহনবাগানের জন্য খুবই ইম্পর্টেন্ট, ড্র করা যাবে না, হারলে তো চলবেই না, অবশ্যই 3 পয়েন্ট নিয়ে আসতে হবে। তোমাদের কি মনে হয় মোহনবাগান কি 3 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে যেতে পারবে এই ম্যাচ জিতে? অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি চেন্নাইন এফসি টিমকে নিয়ে কথা বলা যায়, তো চেন্নাইন এফসি তারা কিন্তু লাস্ট 4টে ম্যাচেই হেরেছে, 4টে ম্যাচেই কিন্তু খুবই জঘন্যভাবে হেরেছে। সবচেয়ে জঘন্য হার হেরেছে তারা কিন্তু হায়দ্রাবাদ এফসি টিমের এগেনস্টে। হায়দ্রাবাদ এফসি টিম এই মুহূর্তে কিন্তু খুবই অসহায় একটা টিম, যে কোনো দল তাদের এগেনস্টে কিন্তু পয়েন্ট লুটে নিচ্ছে। সেই জায়গায় চেন্নাইন এফসির মতো দলকে কিন্তু হায়দ্রাবাদ এফসির ইয়ংস্টাররা 1-0 গোলে হারিয়েছিল। অলরেডি একটা লাল কার্ডও দেখেছিল কিন্তু হায়দ্রাবাদ এফসি টিমের প্লেয়াররা। তারপরেও কিন্তু চেন্নাইন এফসির মতো এত শক্তিশালী দল, যেখানে তারা বিদেশি এবং ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার তো ছিলই, তাদের মতো দলকে হারিয়ে দিয়েছিল এই জুনিয়র প্লেয়াররা। হায়দ্রাবাদ এফসি টিম কিন্তু দুরন্ত খেলেছিল এই চেন্নাইন এফসির এগেনস্টে লাস্ট ম্যাচে। তো চেন্নাইন এফসি টিমকে নিয়ে বলার মতো কিছু নেই, লাস্ট ম্যাচটা দেখে কিন্তু খুবই অসহায় লাগছে চেন্নাইন এফসি টিমকে। তো অবশ্যই এই ম্যাচে ঘুরে কামব্যাক করতে চাইবে, তো এটার দিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে। আর যদি মোহনবাগান টিমকে নিয়ে কথা বলা যায়, মোহনবাগান লাস্ট 4টে ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছে, দুরন্ত জয় তুলে এনেছে, ডার্বি ম্যাচেও জয় তুলে এনেছে, খুবই অসাধারণ খেলেছে কিন্তু এই সেকেন্ড লেগটা মোহনবাগান সুপার জায়ান্ট। তো মোহনবাগানকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই, তোমরা দেখছো মোহনবাগানের খেলা কতটা ব্রিলিয়ান্ট খেলছে বর্তমান সময়ে মোহনবাগান সুপার জায়ান্ট। তো যদি কথা বলা যায় এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট চেন্নাইন এফসিকে হারাতে, তো চেন্নাইন এফসিকে হারানোর জন্য সবচেয়ে বেটার একটা ফরমেশন, যেটা লাস্ট ম্যাচেও ইউজ করেছিল কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস, সেটা হচ্ছে 3-4-3। 3-4-3 ফরমেশনে দুরন্ত খেলছে মোহনবাগান সুপার জায়ান্ট। 3 ডিফেন্সে বিশেষ করে আনোয়ার আলী, হেক্টর উয়েস্তে, সুভাশিস বোস দুরন্ত ভূমিকা পালন করছে। তো 3-4-3 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটাই এইরকম। গোলকিপারে বিশাল কায়েত, 3 জন ডিফেন্সে, লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আনোয়ার আলী, 1 জন সেন্টার ব্যাকে হেক্টর উয়েস্তে, 4 জন মিডফিল্ডারে বাঁ দিক থেকে দিমিত্রি পেত্রাতস, ডান দিক থেকে আশিস রায়, 2 জন সেন্ট্রাল মিডফিল্ডে জনি কাউকো, সাথে অভিষেক সূর্যবংশী অথবা দীপক তাংরি যে কেউ আসতে পারে। তো 4 জন মিডফিল্ডারে কিন্তু এমনই থাকতে পারে। আর 3 জন আপফ্রন্টে, বাঁ দিক থেকে অবশ্যই লিস্টন কোলাসো, ডান দিক থেকে মনবীর সিং, 1 জন সেন্টার ফরওয়ার্ড হিসাবে জেসন কামিংস। অবশ্যই এই লাইন আপ নিয়ে কিন্তু চেন্নাইন এফসির এগেনস্টে তাদের হোম গ্রাউন্ডে বিবেকানন্দ জওহরদি ক্রীড়াঙ্গনে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট দল। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি এই লাইন আপ নিয়ে চেন্নাইন এফসিকে হারিয়ে 3 পয়েন্ট পুরো তুলে নিতে পারবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই, গোলকিপারে বিশাল কায়েত, 3 জন ডিফেন্সে সুভাশিস বোস, হেক্টর উয়েস্তে, আনোয়ার আলী, 4 জন মিডফিল্ডারে দিমিত্রি পেত্রাতস, অভিষেক সূর্যবংশী অথবা দীপক তাংরি, পাশাপাশি জনি কাউকো এবং আশিস রায়। আর 3 জন আপফ্রন্টে, বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মনবীর সিং, 1 জন সেন্টার ফরওয়ার্ড হিসাবে জেসন কামিংস। তো অবশ্যই জেসন কামিংসের দিকে আমাদের নজর থাকবে। জেসন কামিংস যে ম্যাচেই প্রথম থেকে স্টার্ট করেছে সেই ম্যাচেই কিন্তু গোল পেয়েছে, আর এই মুহূর্তে তিনি মোহনবাগানের টপ স্কোরার। 9টা গোল, 2টো অ্যাসিস্ট তিনি করেছেন মোহনবাগানের জার্সিতে। ধীরে ধীরে দুরন্ত ছন্দে ফিরছে এই অস্ট্রেলিয়ান অজি ফরওয়ার্ড জেসন কামিংস। হাবাসের ছোঁয়ায় যেন পুরোপুরি বদলে গেছে মোহনবাগান দলটা। পাশাপাশি আরমান্দো সাদিকু এবং জেসন কামিংস, যে 2 জন স্ট্রাইকারকে নিয়ে অনেক সমালোচনা চলছিল, বর্তমান সময়ে সেই 2 জন স্ট্রাইকারই মোহনবাগানের অন্যতম ভরসা হয়ে উঠেছে। দুরন্ত খেলছে এই 2 স্ট্রাইকার। তো অবশ্যই চেন্নাইন এফসি ম্যাচে আরমান্দো সাদিকু এবং জেসন কামিংস তাদের দিকে তো নজর থাকবে। পাশাপাশি আমাদের অন্যতম ভরসাযোগ্য প্লেয়ার হচ্ছে দিমিত্রি পেত্রাতস, তার দিকেও কিন্তু নজর থাকবে। প্রথম ম্যাচটা ভুলে গেলে চলবে না, সেই ম্যাচে কিন্তু প্রথম গোলটা পেয়েছিল দিমিত্রি পেত্রাতস। অসাধারণ একটা গোল করেছিল সাহালের করা অ্যাসিস্ট থেকে, দুরন্ত একটা হেডারে ফিনিশ করেছিল দিমিত্রি পেত্রাতস। তো এই ম্যাচেও একটা বড় সড়ো জাদু আমরা দেখবো পেত্রাতসের, পাশাপাশি জেসন কামিংসের অসাধারণ কিছু ফিনিশ তো আমরা দেখতে পারবো মনে হচ্ছে। তো তোমাদের কি মনে হয় এই ম্যাচে কি মোহনবাগান সহজে জয় তুলে নেবে, নাকি চেন্নাইন এফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করবে? অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, চেন্নাইন এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ প্রিভিউ তোমাদেরকে জানিয়ে দিলাম। মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, সব কিছু পুরো ডিটেলসে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আর তোমাদের মতে এই ম্যাচে ফরমেশন এবং লাইন আপ কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।